বিজনকে সঙ্গে নিয়ে। বিজন এত সুন্দর সুন্দর সব গান আজকে আমাদের শোনাচ্ছে, সারাটা সকাল আমরা ভরে আছি বিজনের সুরে আর স্বরে। ঈশানিদি ফোন করেছিলেন। ঈশানিদিকে আবারও বলি, ঈশানিদি, জীবনে গ্লানি, ক্লেদ, শোক এগুলো তো থাকবেই, তবু আমাদের চেষ্টা করতে হবে ওগুলোকে সরিয়ে রেখে তার মধ্যে থেকে আনন্দের রস যতটুকু আমরা আস্বাদন করতে পারি আর কি। আমরা সবাই আপনার সঙ্গে রয়েছি। এখন যে গানটি গাইবে সেটি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। চলো। আমি গান গাওয়ার আগে একটু শুভেন্দুদার কথা বলছিলাম, যে তাকে আমি শ্রদ্ধা জানাই। সে আমার এক গানের পরে আমাকে এমন সম্মান দেখালেন, আমি তো তার অনেক 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 ছোট। আমি সেখান থেকে মানে অনেক কিছু শিখলাম আসলে, যে শিল্পী হতে হলে যে কি করতে হয়, কিভাবে একজন শিল্পীকে সম্মান জানাতে হয়। এবং উনি আমাকে এতটা সম্মান দিলেন, আমি জানি না আমি কোনোদিন এই সম্মানটা এমন ভাবে পাবো কিনা, কিন্তু আমি অনেক অশেষ। না, এটা তো চিরসত্য যে একজন ভালো শিল্পী হতে গেলে ভালো মানুষ আগে হতে হয়। কারণ ভালো মানুষ না হলে সেই শৈল্পিক সত্তা সেভাবে মানে কখনোই প্রস্ফুটিত হবে না। এটা তো একেবারে খুব সত্যি কথা। আর শুভেন্দুদা এমনই একজন মানুষ, যেখানে ভালো কিছু দেখেন তাকে একদম মানে আঁকড়ে ধরেন, এবং শুধু আঁকড়ে ধরেন না, তার থেকে ভালো যতটুকু ভালো আছে তার মধ্যে সেটা নিংড়ে নেবার চেষ্টা করেন। এটা সবসময় শুভেন্দুদার মধ্যে পেয়েছি আমরা। চলো গানটা শুনি এবার। দিদির শূন্য এ বুকে পাখি মোরা ফিরে আয়, ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। কেঁদে নদী জল করুণ বিষাদ ডাকে আয়, ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোরা ফিরে আয়, ফিরে আয়। গগনে মেলিয়া শত শত কার খোঁজে তোরে তরু ওরে সুন্দর। তোর তরে বনে উঠিয়াছে ঝড়, লুটায় লতা ধুলায়। তুই ফিরে এলে ওরে চঞ্চল আবার ফুটিবে বনে ফুল দল।
তুই ফিরে এলে ওরে চঞ্চল আবার ফুটিবে বনে ফুলদল ধূসর আকাশ হইবে শুনি তোর চোখের চাওয়া শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয় তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায় শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। বন্ধু রয়েছেন, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত বন্ধু। সুপ্রভাত, নমস্কার তারা পরিবারের সকলকে। বলছিলাম যে এই যে বিজয় উৎসব 12 থেকে 18 হবে, হ্যাঁ। এই উদ্যোগের উপর মানে এই প্রয়াসের উপর আমার শুভকামনা থাকলো, এটা যেন মানে সফল এবং সার্থক প্রাণবন্ত হয়ে ওঠে। খুব ভালো উদ্যোগ, তারা পরিবারের সকলকে এর জন্য হার্দিক ধন্যবাদ। এবং বিজনদার গান এত সুন্দর হচ্ছে, এত ভালো নজরুল গীতি গাইছেন। আমার প্রিয় গানটা তো শুনেই নিয়েছি, ভোরের হাওয়া এলে, আর ঈশানীদের অনুরোধে এই গানটাও শুনলাম। তো বিজনদার জন্য একটি লাইন আমাকে শোনাতে ইচ্ছে করছে, নজরুলের লেখা। একই সুরে তুমি গান শোনালে ভিনদেশি পাখি, এ যে সুর নয় মদির সুরা রে সুরের সাথী। আপনার জন্য এই লাইনটা। আপনি খুব ভালো থাকুন, তারা পরিবারের সকলেই খুব ভালো থাকুন, সবাই ভালো থাকুন। নমস্কার দাদা, নমস্কার। আপনিও খুব ভালো থাকবেন এবং সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের এই শুভকামনা আমাদের বিজয় মহোৎসব সপ্তাহকে অনেক একটা অন্য জায়গাতে উত্তীর্ণ করবে, আমরা এ ব্যাপারে একদম নিশ্চিত। এবার বলো বিজন, কি শুনবো? তার আগে একটা কথা বিজন বলি, এই ধরো তুমি তো তোমার তো অনেকটা জুড়েই, তুমি যদিও অনেক ধরনের গান গাও, কিন্তু নজরুল সঙ্গীত আমার প্রধান, মূলত তুমি ওটাই করো আর কি। তো ধরো নজরুল সঙ্গীত যেভাবে ওই দেশে গাওয়া হয়, ওপার বাংলার শিল্পীরা যেভাবে গান আর কি, এবং এপার বাংলায় যেভাবে গীত হয়, কোথাও কি কোনো পার্থক্য? আসলে নজরুলের সুস্থ অবস্থায় যে গানগুলো রেকর্ড করা হয়েছে, আমরা চেষ্টা করছি আর কি, যেরকম ছায়ানট, নজরুল ইনস্টিটিউট, এরা আদি রেকর্ডগুলো কে অনুসরণ করে গানগুলো পরিবেশন করা। তো আমরা সেই চেষ্টা করে যাচ্ছি যে শুদ্ধ বাণী এবং সুরে, যাতে নজরুলের অরিজিনাল, যে নজরুলের সত্যিকারের নজরুলকে যেন আমরা পাই, এটা আমরা চেষ্টা করে যাচ্ছি। মানে একটা মানে নজরুল সঙ্গীত রচিত হয়েছে সেটা তো ঠিক আছে, কিন্তু তাকে প্রপার সংরক্ষণের কাজটা এটা করাটা খুব দরকার করছে। আমাদের বাংলাদেশে প্রচুর নজরুলের চর্চা হচ্ছে এবং শুদ্ধ নজরুল চর্চা। নজরুলের অসুস্থ অবস্থা অনেক গান, যেরকম আপনারা দেখবেন যে দুইটা গান পরপর শুনলে মনে হবে যেন এটা দুই রকমের গান। তো এটা অনেক হয়েছে, কিন্তু আমরা এখন চেষ্টা করছি আদি রেকর্ড থেকে গান করার। আচ্ছা, এবার একটু তোমার বাড়ির কথা বলো না। তুমি তো তুমি কোথা থেকে এসো যদিও আমি জানি, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। মানে আমি আসলে আমাদের বাড়ি একদম বঙ্গোপসাগরের বরগুনা জেলা। তো ওখানেই আমি এই ফাঁকে একটু আমাদের গুরুদের কথা আমি একটু বলি। আমি প্রথম হাতে করি অঞ্জলি বিশ্বাস এবং মনির বিশ্বাসের সহযোগিতায়, আমরা যেহেতু রিমোট এরিয়াতে, ওদের সহযোগিতায় আমি গান শেখা শুরু করি যতীন মজুমদার কাছে। এবং আমার গোপীমোহন কর্মকার, পরে ঢাকাতে আসি। ঢাকাতে এসে বিজয় দা নামে একজন আছে, আমি কাউকে চিনতাম না, উনি আমাকে ছায়ানট এবং মিউজিক কলেজে ভর্তি করিয়ে দেন। আর ব্যক্তিগতভাবে ডক্টর মিন্টু কৃষ্ণপালের কাছে ধ্রুপদ শিখি, এবং পরে ছায়ানটে আমি এখন ব্যক্তিগতভাবে সুমন চৌধুরীর কাছে শিখছি, খায়রুল আলম শাকিল, শাহিন ছামাদ, সোহরাব হোসেন, এদের কাছে আমার গান শেখার সৌভাগ্য হয়েছে। তো এখন ক্লাসিক্যাল শিখছি অসিদ্ধের কাছে, এই আর কি। তো যতটুকু সব গুরুদের। আমি একটু বলে রাখি যে আসলে আমার খুব সংগ্রামী জীবনে গুরুরাই আমার সব, কেন আমি গুরুদেরকে সেইভাবে কোনো
কিছু করতে পারিনি গুরুদের জন্য, তারা ভালোবেসে আমাকে গান শিখিয়েছে। না আসলে আসলে ব্যাপারটা কি জানো তো, গুরুদের জন্য তোমার মনে হচ্ছে তুমি হয়তো কিছু করতে পারোনি, কিন্তু তোমার যা কিছু করা তুমি গান দিয়েই করছো, গান দিয়ে তোমার শ্রদ্ধার্ঘ্য, তোমার শ্রদ্ধাঞ্জলি যতটুকু তাদের চরণে অর্পণ করছো তোমার গান দিয়ে, তুমি সেই একদম ঠিক পথেই চলেছো। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, অত্যন্ত প্রিয় দাদা রয়েছেন সঙ্গে। সুপ্রভাত তুষারদা। সুপ্রভাত, সবাইকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, বিজন ওর গান আমি প্রথম মাইক্রোফোন দিয়ে শুনছি, তো কণ্ঠস্বর আমার খুব ভালো লাগলো। আর আরেকটা হচ্ছে যে আমার জন্ম বাংলাদেশে, আমি 10 বছর অব্দি বাংলাদেশে ছিলাম, তো ওই স্বাধীনতা দিবস এইগুলোর খুব মনে পড়ছে, খুব একটা অন্যরকম ফিল হচ্ছে। আমি ওকে বলবো একটা ওই স্বাধীনতার যে গান একটা শোনাও, এক নদী রক্ত বা এক ওই যে গানগুলো আমরা বাচ্চা বয়সে শুনতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গানগুলো শোনো, খুব ভালো লাগে। তোমার অনেক আশীর্বাদ করছি, ভালো গাও, আরো ভালো গাও। আর যারা সঙ্গে বাজাচ্ছে সবাই আমার স্নেহের ছোট ভাইয়ের মতো, ওরা খুবই ভালো বাজাচ্ছে। তোমরা ভালো করে অনুষ্ঠান করো, শুভকামনা রইল। অনেক ধন্যবাদ তুষারদা আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। এবার কি শোনাবে বলো বিজন? এবারে আমি একটি খেয়াল অঙ্গের বেশ গান। চলো। আর একটু বলে রাখি, তুষারদা আমাদের আসলে আমাদের খুব কাছের, আমরা চেষ্টা করছি, তুষারদা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে গান, আমাদের ছায়ানটে অনেকবার আমরা নিয়ে গেছি তাকে। এবং আমাদের কোনো কিছু শিখতে হলে বা কোনো কিছু জানতে হলে আমরা তুষারদার কাছে জিজ্ঞাসা করি। এবার আমি খেলা কুহু 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 কোয়েলিয়া কোয়েলিয়া কুহরিল মহুয়া বলে মহুয়া বলে মহুয়া বলে কুহু 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 কোয়েলিয়া কুহরিল মহুয়া বলে 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 কুহু 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 কোয়েলিয়া কুহরিল চমকে জাগিল নিশিত শয়নে চমকে জাগিল 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 চমকে জাগিল নিশিত শয়নে মহুয়া বনে মহুয়া বনে কুহু 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 কোয়েলিয়া এ কুহরিল মহুয়া বনে শূন্য ভবনে মৃদুল শনি প্রদীপের শিখা কাপে ধীরে ধীরে কাপে কাপে ধীরে ধীরে চরণ চিহ্ন রাখি দলিত কুসুমে চরণ চিহ্ন রাখি দলিত কুসুমে চলিয়া গেছো তুমি দূর বিজনে কুহু 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 কোয়েলিয়া কুহরিল বাহিরে ঝরে ফুল আমি ঝুরি ঘরে বেনু বনে সমীরা হাহাকার করে বলে যাও বলে যাও বলে যাও কেন গেলে এমন করে কিছু নাহি বলে সহসা গোপনে কুহু 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 কোয়েলিয়া কোয়েলিয়া কুহরিল
মহুয়া বনে মহুয়া বনে মহুয়া বনে কুহু 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 কোয়েলিয়া। বড় ভালো, বড় ভালো। আমরা তোমার কাছে কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করব তারা পরিবারের পক্ষ থেকে জানি না, কি বলে একদম সুরে সুরময় হয়ে রয়েছে, আমার মুখ থেকে তো সত্যি কোনো কথা সরছে না। নমস্কার, সুপ্রভাত বন্ধু, সঙ্গে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। হ্যাঁ বলুন। সুপ্রভাত বিশ্বরূপ দা। সুপ্রভাত। হ্যাঁ, আমি সিটি থেকে বিশ্বরূপ মান্না বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আর খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আজকে, তো আমি একটু শিল্পীর সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই বলুন। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ নমস্কার বিজন দা, খুবই ভালো লাগছে যে তোমাকে পেয়ে এই অনুষ্ঠানে। তো নজরুলের কতগুলো গান তো শুনেছি, আমার আর দুটো গানের অনুরোধ আছে। একটা হচ্ছে একেলা গড়ি, আর 2 নম্বর হচ্ছে সখী শেরহরি কেমন বল। হ্যাঁ, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, সঙ্গে রয়েছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এক বিশ্বরূপের পক্ষ থেকে আরেক বিশ্বরূপকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এভাবে প্রত্যেকদিন আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, এটা কিন্তু আমাদের দাবি। এবারে আমাদের আমাদের আরেকজন অত্যন্ত শ্রদ্ধা দাদা এবং অত্যন্ত প্রিয় শিল্পী, যার কাছ থেকে আমরা প্রতিনিয়ত অনেক অনেক কিছু শিখি আর কি, এমন একজন রয়েছেন। গৌতম দা সুপ্রভাত। গৌতম দা সুপ্রভাত। সুপ্রভাত। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। বলো গৌতম দা। হ্যাঁ, আমি আর কিছু না, এটাই বলতে চাই যে বিজন আমার অত্যন্ত কাছের মানুষ এবং অত্যন্ত ভালো মানুষ একজন। আর আমি মনে করি যে ভালো শিল্পী হতে গেলে ভালো মানুষ খুব জরুরি আর কি। এটা নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি এই মত পোষণ করি। এবং বিজন নতুন প্রজন্মের একজন উজ্জ্বল প্রতিভা এবং যথেষ্ট জনপ্রিয় শিল্পী বলে আমি জানি। আর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমার কোনো অনুরোধ নেই, ও যা গাইতে চাই সেটাই গাক, আমি সেটাই গান বলে শুনবো। অনেক ধন্যবাদ গৌতম দার সঙ্গে থাকার জন্য। প্রতিদিন এভাবে আমাদের সঙ্গে তুমি থাকো, এটা ভেবে খুব ভালো লাগছে। দেখি এবার বিজন কোন গান শোনায়। এবার কি গান শুনবো বলো বিজন? এবার আমি একটি টপ্পাঙ্গের গান শোনাই, নজরুলের টপ্পাক। আমি চেষ্টা করছি, আসলে কতটুকু পারবো আমি জানি না। আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপে আমি শ্যামের নাম, মা আমার শ্যামা মায়ের কোলে চড়ে মা হলেন মোর মন্ত্র গুরু, মা হলেন মোর মন্ত্র গুরু, ঠাকুর হলেন রাধা শ্যাম, মা আমার শ্যামা মায়ের কোলে চড়ে। ডুবে শ্যামা যমুনাতে, যমুনা খেলব খেলা শ্যামের সাথে, ডুবে শ্যামা যমুনাতে, যমুনা খেলব খেলা
সাথে শ্যাম যাবে মোরে হানবে হালা মা পুরাবে মনস্কার মা মা আমার শ্যামা মায়ের কোলে চড়ে আমার মনের দোতারাতে শ্যাম শ্যামা দুটি তার সেই দোতারায় ঝংকার দেয় ওঙ্কার অনিবার মহামায়ার মায়ার ডোরে মা আনবে বেঁধে শ্যাম কিশোরে মহামায়া মায়ার ডোরে মা আনবে বেঁধে শ্যাম কিশোরে আমি কৈলাসে তাই মাকে ডাকি হে আমি কৈলাসে তাই মাকে ডাকি দেখব সে ব্রজধার আমার শ্যামা মায়ের কোলে চলে জপে আমি শ্যামের নাম মা আমার শ্যামা মায়ের কোলে চলে এই না বাংলাদেশের গান গাইতে রে দয়াল বুরুক্ষে আমার পরাণ কান্দে রে এই না বাংলাদেশের গান গাইতে রে দয়াল দুঃখে আমার পরাণ কান্দে রে মাটির দেশেই বাংলাদেশ ভাই রক্তে রক্তে ভরা মাটির দেশেই বাংলাদেশ ভাই রক্তে রক্তে ভরা পশু শক্তি অত্যাচারে শক্তির অত্যাচারে বাংলার মানুষ কান্দে রে দয়াল কে আমার বাংলাদেশের গান গাইতে রে দয়াল দুঃখে আমার কথা মনে নেই আর কি সত্যি কিন্তু গানের কথা হয়তো তোমার মনে নেই, কিন্তু গানের সুর একদম প্রাণ ছোঁয়া সুর আর কি।
চলো এবারে আমরা পরপর একটা গান শুনে নিই। এবার আমার খুব প্রিয় একটি গান, আমার খুবই প্রিয়, যে গানটি আমি সবসময় মানে গান গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছি, এরকম আমার আপনার চাপ। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনায়। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাত আকুল পিয়াসে। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাত আকুল পিয়াসে। কভু সে চাকর সুধা চোরাসে, কভু সে চাকর সুধা চোরাসে। নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আপনায়। আমার মনের পিয়ানো তোমারে ফেরি তারে স্নেহ মেঘশ্যাম। আমারি মনের পিয়ালো তোমারে হেরি তারে স্নেহ মেঘশ্যাম। অশনি আলোকে হেরি তারে ফির বেজলিও জল অভিরা। আমারি রচিত কাননে বসিয়া পরাণু পিয়ারে মালিকা রচিয়া। আমারি রচিত কাননে বসিয়া পরাণু পিয়ারে মালিকা রচিয়া। সহসা দেখিল জাগিয়া সীমানা, সহসা দেখিল জাগিয়া। আপনারি গলে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চেয়ে
খোঁজে তারে আপনার। বড় ভালো গান, বড় ভালো গান। এই গানটা খুব প্রিয় আমার। সঞ্জয় কানে কানে বলল যে আমরা ছোট ছোট করে দুটো গান শুনে নিতে পারি, হাতে যতটুকু সময় রয়েছে। চলো। আর না চেও না শুনয় না আর চেও না এ নয়ন পানে চেও না এ নয়ন পানে জানিতে নাই বাকি সইয়াকে কি জাদু জানে ওয়াকে কি জাদু জানে। একে ওই চাউনি বাঁকা সুরমা আঁকা তাই দাগো রাখি রে। একে ওই চাউনি বাঁকা সুরমা আঁকা তাই দাগো রাখি বধিতে তাই কেন সাত যে মরেছে ওই নয়ন বানে মরেছে ওই আখের বানে চেও না শুনয় না আর চেও না এ নয়ন পানে। চকর কি পড়ল ধরা পীযুষ ভরা ওই মুখ চাঁদে কাদিস নারগিসের ফুল লাল কপলে কমল বাগানে জ্বলিছে দিবস রাতি মোমের বাতি রূপের দেওয়ালে রে নিশিদিন তাই কি জ্বলি পড়ছ গলি অঝোর নয়নে মিছে তুই কথার কাটায় সুর বিধে হায় হার গাথিস কবি রে মিছে তুই কথার কাটায় সুর বিধে হায় হার গাথিস কবি বিকিয়ে যায় রে মালা এই নিরালা আখির দোকানে নিরালা আখির দোকানে চেও না শুনয় না আর চেও না এই নয়ন পানে চেও না এই নয়ন পানে চেও না এই নয়ন পানে। অসাধারণ, খুব সুন্দর। আজকে সকালটা এত সুন্দর করে আমাদের সাজিয়ে দেওয়ার জন্য আবারও একবার ধন্যবাদ দুজনকে। তুমি এত দূর থেকে এসে আমাদের মানে প্রাণে সাড়া জাগিয়ে দিলে, আজকে সকালটা এত সুন্দর করে সাজিয়ে দিলে। আমিও তারা কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার স্বপ্নের একটা অনুষ্ঠান ছিল এবং এই চেয়ারে এত বড় বড় গুণী গুণী মানুষরা বসে গান করেছেন। আমি আমার পরম সৌভাগ্য যে আমি এই অনুষ্ঠানে গাইতে পারলাম। এই জন্য কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ এবং আপনাকেও। না, তোমাকে আবারও আসতে হবে, এই অঙ্গীকার তোমার কাছ থেকে নিয়েই নিলাম। অবশ্যই ধন্যবাদ সুব্রত দা, দেবাশিস, শ্যামল দা এবং রাজুকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা আপনাদের যারা সারাটা সকাল আমাদের সঙ্গে থেকে নিরন্তর আমাদের প্রেরণা জুগিয়ে যান। হাতে যে সময় রয়েছে তাতে আর একটি গান খুব ছোট্ট করে শুনে নিতে পারবো, কিন্তু যাবার আগে এই আরেকটি কথা, আমরা যে পার্বণ পালন করতে চলেছি আগামী দিনে, অর্থাৎ 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত,
বিজয় মহোৎসব, বাংলাদেশের বিজয় মহোৎসব সপ্তাহ, সেই সারাটা সপ্তাহ কিন্তু আমাদের সঙ্গে আপনারা একাত্ম হয়ে থাকবেন এই আশায় আজকের অনুষ্ঠান শেষ করব বিজনের গানে গানে। আমি একটু জানি, জহির ভাই নামে একজন আমাকে খুব চেয়েছিলেন, উনি জীবিত থাকতে আমাকে একটু তারায় দেখে যাবেন উনি, কিন্তু ওই লোকটাকে আমি খুব স্মরণ করছি এবং ওনার উদ্দেশ্যে এই গানটি গাচ্ছি। খেলা শেষ হলো, শেষ হয় না এই বেলা, এবং এটাও নজরুলের জীবনের শেষ গান। তুমি নিশ্চিন্ত থাকো, উনি ওপরে তারা হয়ে নিশ্চয়ই তারার এই অনুষ্ঠান দেখছেন। খেলা শেষ হলো, শেষ হয় না বেলা, কাঁদিও না, কাঁদিও না, তবু তরে রেখে গেল প্রেমানন্দ মেলা, শেষ হয় নাই বেলা। খেলো খেলো তুমি আরো বেলা আছে, খেলা শেষ হলে যেও মোর কাছে, প্রেম যমুনার তীরে, প্রেম যমুনার তীরে বসে রব লইয়া শূন্য ভেলা, শেষ হয় না বেলা। যাহারা আমার বিচার করেছে, ভুল করিয়াছে জানি, তাহাদের তারে রেখে গেল মোর বিদায়ের গান খানি, হই কলঙ্কি হোক মোর ভুল, বালুকার বুকে ফুটাইছি ফুল, তুমিও ভুলিতে নারিবে, তুমিও ভুলিতে নারিবে সে কথা, হানো যত অবহেলা, শেষ হয় নাই বেলা, শেষ হয় না বেলা, খেলা শেষ হলো, শেষ হয় না বেলা।